আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা 4-5 করে 3-4 করেছিলাম। আজকে আমরা 5 করব। 5-6 করে আজকে কমপ্লিট করব, এই চ্যাপ্টারটা ফিনিশ দিব। 5 নম্বর কোশ্চেনে যদি একটু ফোকাস দাও তোমরা। কোশ্চেনে কি বলা হয়েছে? 4, 6, 3, 9 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, ফাইন। তা ফার্স্ট আমাদের কি করতে হবে? আগে আমাদের ভাগ করতে হবে। যে ভাগের নিয়মটা আমরা অলরেডি কিন্তু শিখেছিলাম 2 নং এ। তাহলে ফার্স্টে আমরা লিখবো ভাগটা, এখানে এখানে লিখবো। আর এটা নিয়মটা কি বলেছিলাম? আগে কাউন্ট করবো আমরা কয়টা সংখ্যা আছে, জোড় নাকি বেজোড় টোটাল সংখ্যা। আমাদের সংখ্যা আছে 4টা, তাহলে জোড় জোড় হইলে আমরা প্রথম থেকে জোড়া দাগ দেওয়া শুরু করব। তারপরে কি করব, বর্গের নামটা মনে আছে নাকি জানি না, ভিডিওটা না মনে দেখতে পারো আবার। বর্গের নামটা মানে সেম সেম সংখ্যা দিয়ে নামটা পড়ে পড়তে হবে, সেম সেম সংখ্যা, সংখ্যার কোনো চেঞ্জ হবে না, ওটাকে বলা হয় বর্গের নামটা। সেরকম চলতেই থাকবে, কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে কত কাছে কাছে যাই খুঁজতে হবে আমাদের। আমি 5 5 25 15 লিখেছি, 6 6 36, 7 7 49, এটা বড় হয়ে যাচ্ছে, আমরা লিখবো 6 6 36। এখন বিয়োগ করো 0 1। তারপরে সেকেন্ড নিয়ম কি ছিল? এখানে যে সংখ্যা থাকবে তাকে অলওয়েজ 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, দেখো না 12। এখন আমরা 12 যদি 10 থেকে ছোট, উপর থেকে একটা জোড়া নামাবো। তো এখন গুণ করে তোমাকে দেখতে হবে যে কত দিয়ে এটা যাচ্ছে। আর এই গুণের নিয়ম কি, তুমি যে সংখ্যা নিবা সেই সংখ্যাই উপরে পাশে বসাতে হবে, তারপর নিচে ওটাকে গুণ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে কত? 7 7 49, 9 হাতে 4, 7 14, 15 16 17 18, আর হচ্ছে 1, হাত থেকে 7, হাতে রেখে 8। যাচ্ছে না, ওকে। তাহলে আমরা 128 দিয়ে করি। 8 8 64, 4 হাতে আছে 6, 8 2 16, 17 18 19 20 21 22, পাশে 2 হাতে আছে 2, 8 থেকে 1 9 10। কত পাচ্ছি আমরা? 1024। তাহলে যে সংখ্যাটি যাবে সেটা এখানেও লিখতে হবে। তাহলে এখন বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের কত পাবো আমরা? 4 হলো 5, এখানে 1। আমি নিচে গুণটা মুছে ফেলতেছি। তারপর নিয়ম হচ্ছে আমরা লিখবো সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়, কেন? ভাগশেষ আছে তাই। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তারপর নিয়ম হচ্ছে, তাহলে আমরা লিখবো যে এত থেকে, মানে মেইন যে সংখ্যাটা আমার আছে সেই সংখ্যা থেকে। এটা কোশ্চেনটা কখন বলবো এই কথাটা? যখন তোমাকে বলবে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, এই নিয়মটা যখন চাবে, তখন নিয়ম হচ্ছে যেটা ভাগশেষ কথাটা এভাবে লিখবো যে এত থেকে, সুতরাং এত থেকে, এত থেকে ক্ষুদ্রতম সংখ্যা 15 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা হচ্ছে নিয়ম। 5 নাম্বারটা কখন বলে? যখন কোশ্চেনটা বলে কত বিয়োগ করলে। ক্লিয়ার কনসেপ্ট? এখন যাব কত যোগ করলে। এই নিয়মটা একটু লেন্দি প্রসেস। সেম ভাবে আগে ভাগটা করে নিতে হবে, আমরা করি। সংখ্যা কত আছে? 6টা। 7 6 0 5। যেহেতু জোড় সংখ্যা, জোড়া হবে, কত দিয়ে যাচ্ছে? আমরা 7 7 49 দিয়ে কিন্তু যাচ্ছে। তাহলে এখন বিয়োগটা করে ফেলো। বিয়োগটা করলে এখন হবে 7, হাতে রেখে তাহলে 5, এখানে 7 গুণা 14। এখন কত দিয়ে যাবে সেটা খুঁজে বের করো। 4 দিয়ে যাবে, আমি কাছাকাছি।
তখন 576, 129। ওকে, এটা গেল। তাহলে এখন এই নিয়মটা হচ্ছে, তাহলে আবার সেম ভাবে লিখবি যে এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে আমরা কি লিখবো? সেম ভাবে লিখবো যে এত এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব। তাহলে লিখবো এখন এখানে, এখন নিয়মটা হচ্ছে যে ভাগফলটা পেয়েছো তার সাথে এক যোগ করবে, যোগ করে কত পাবে? 75। সেই সংখ্যাটাকে বর্গ নিবে। সুতরাং নিয়ম, যোগফলের অঙ্ক বলে এটা এই নিয়মে করতে হবে। বর্গ মানে কি? 75 গুণ 75, দুইবার লিখতে হবে, গুণ করলে হবে 5625। এখন এই নিয়মটা হচ্ছে মেইন যে সংখ্যা আমার দেওয়া আছে এই সংখ্যা থেকে এটা বিয়োগ করতে হবে। সুতরাং কত? 5625। আচ্ছা, পরীক্ষায় কিভাবে বুঝবে তোমাদের অঙ্কটা হয়েছে কিনা? পরীক্ষার বোঝার উপায় হচ্ছে, খেয়াল করো, আমি যে গুণটা করলাম 75 বর্গটা যে বের করলাম, সেই সংখ্যাটা থেকে আমার যে দেওয়া সংখ্যা থাকে সেটা অলওয়েজ বড় হবে। দেওয়া সংখ্যা থেকে এটা অলওয়েজ বড় হবে, তখনই বুঝবে যে তোমার অঙ্কটা প্রসেসিং এখনো পর্যন্ত ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 1.1 চ্যাপ্টার ফিনিশ। আমরা কিন্তু অতি শীঘ্রই পরীক্ষা নিব। তোমরা যারা হোমওয়ার্ক জমা দেবে তাদেরকে অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আজকের মতো এইটুকু।